এখন আমি আছি হচ্ছে হৃদয়পুরে চলে এসেছি, যাচ্ছি হচ্ছে জয়া সিটি মলে। তো জয়াতে আমি দেখবো হচ্ছে বিজয়নগরের হিরে, মানে কাকাবাবুর সিনেমা কাকাবাবু দেখবো। এটা কালকে রিলিজ হয়েছে, কিন্তু কালকে সরস্বতী পুজো ছিল বলে আমি ফার্স্ট শো দেখতে পারিনি। আমার ইচ্ছে ছিল ফার্স্ট শো দেখার, বাট দেখা হয়নি। তো আজকে সেকেন্ড ডে ফার্স্ট শো দেখতে চলে এসেছি। যদিও এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, তবুও মানে শিডিউল এরকম যে এই সন্ধ্যেবেলায় ফার্স্ট শো। তো যাই হোক, তো চলে এসেছি। এখন আমি বিজয়নগরের হিরে দেখবো। তো বিজয়নগরের হিরের টিকিট কাটতে হবে, আমার টিকিট কাটা নেই। তো চলো গিয়ে টিকিট কাটি, সিনেমাটা দেখবো। তো কেমন কি লাগলো এই চতুর্থ কাকাবাবুর ইনস্টলমেন্ট বিজয়নগরের হিরে। আমার গল্পটা খুব প্রিয় গল্প, মানে কাকাবাবুর যে কটা গল্প আমার প্রিয়, তার মধ্যে বিজয়নগরের হিরে আমার খুব প্রিয় গল্প। তো চলো সেই সিনেমাটা কেমন বানিয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সিনেমাটা কেমন বানিয়েছে। প্রসেনজিৎ আর আরিয়ান তো মানে কাকাবাবু আর সন্তু হয়, প্রসেনজিৎ কাকাবাবু হয়, আরিয়ান সন্তু হয়। তো ওরা দুজন তো খুব ভালো অভিনয় করে। অলরেডি ওরা 3টে করে ফেলেছে, এটা ওদের 4 নম্বর অ্যাজ আ কাকাবাবু আর সন্তু। তো চলো দেখা যাক কেমন কি লাগলো, সিনেমাটা দেখি, রিভিউ দেবো। তো আপাতত গিয়ে টিকিটটা কাটি। তো চলো কাকাবাবু স্পেশাল ব্লগ এখান থেকে শুরু করা যায়। তো আমি চলে এসেছি জয়া সিটি বলে। এখানে বড় করে একটা বিজয়নগরের হিরের কাট আউট রয়েছে। তো চলো ভিতরে ঢোকা যাক। এখানে আরো একটা কাট আউট রয়েছে, আমি এটার সাথে ছবি ভিডিও তুলে দেবো। এই যে বিজয়নগরের হিরে, প্রসেনজিৎ আরিয়ান অভিনীত বিজয়নগরের হিরে দেখতে চলে এসেছি। তো চলো এবার টিকিটটা কাটতে হবে, টিকিট কাটা যাক। তো আমি টিকিট কেটে নিয়েছি, বেশ টিকিট কাটা হয়ে গেছে। তো টিকিট কাটার পরে ভাবলাম একটু বিয়াও যাই, বিয়াও থেকে একটু চিকেন স্যান্ডউইচ খাই। এখানে আমি চিকেন চিজ স্যান্ডউইচ কিনে নিয়েছি। তো চলো একটু স্যান্ডউইচ খেয়ে পেট ভর্তি করে নেওয়া যাক। তো স্ট্রিং কিনে নিয়েছি গাইস। এখন স্যান্ডউইচ খাওয়ার পরে গলা শুকিয়ে গেছে, তাই জন্য স্ট্রিং খাবো। তো এখন অনেকটা টাইম আছে, এখন সবে 6:30 বাজে আর 7:05 শো। টিকিট কাটা হয়ে গেছে। তো এখন একটুখানি ঘুরে টুরে নিই, এখানে আশেপাশে সরস্বতী ঠাকুর আছে কিনা, সরস্বতী পুজো হচ্ছে কিনা দেখি, দেখে তারপরে সিনেমা হলে ঢুকবো। তো আমি সিনেমা হলের ভিতরে ঢুকে পড়েছি। আজকে কিন্তু বেশ ভালোই লোক রয়েছে, যেহেতু সরস্বতী পুজোর পরের দিন আর শনিবারও রয়েছে, ওই জন্য বেশ অনেক লোক এসছে। আমি আমার পছন্দ মতো সিটে বসে পড়েছি। তো চলো সিনেমা শুরু করা যাক। তো আমি এখন এখানে বসে পড়েছি আমার সিটে। তো এখন অ্যাড চলছে, সিনেমা এখনো শুরু হয়নি। শুরু হোক, ইন্টারভেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ইন্টারভেলে কেমন কী লাগলো, ইন্টারভেল পর্যন্ত কেমন কী লাগলো সেটা ইন্টারভেলের সময় জানাবো। আপাতত অ্যাড দেখি, সিনেমা শুরু হোক। চলো ইন্টারভেলে দেখা হচ্ছে। তো এখন ইন্টারভেল হয়েছে গাইজ। তো ইন্টারভেলে খুবই ভালো হয়েছে, বাট ফার্স্ট হাফটা অনেকটাই লেন্থি। ঠিক আছে, মানে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম ইন্টারভেল কখন হবে। অনেকটা লেন্থি ফার্স্ট হাফ, অনেকক্ষণ ধরে ফার্স্ট হাফ টেনেছে। ভালো হয়েছে। যেটা কথা সেটা হচ্ছে যে আমার প্রসেনজিতের অভিনয় খুব ভালো লাগছে। প্রসেনজিৎ বরাবরই ভালো কাকাবাবু করে থাকে, বাট যেটা কথা সেটা হচ্ছে যে মানে অ্যাড চলছে, জানি না আমার ভয়েস কোনো শুনতে পারবে। বাট যেটা কথা সেটা হচ্ছে যে গল্পের অনেক চেঞ্জেস করেছে, বাট ভালো করেছে। কিন্তু হিসেবে আরিয়ানকে ভালো লাগে, বাট যেটা হচ্ছে যে অ্যাকশন সিকোয়েন্সে আরও ভালো পারফরমেন্স করতে হতো। তো এমনি ঠিকঠাক আছে, অনেক দুটো জায়গাতে অ্যাকশন সিকোয়েন্স ছিল, বাট ওখানে অ্যাকশন সিকোয়েন্সের অ্যাকশন ডিজাইন ভালো হয়নি, পারফরমেন্সও ভালো হয়নি। এটা হতে পারে। ইন্টারভেল ব্লগটা খুব ভালো, আর রাজনন্দিনী পাল খুব ভালো অভিনয় করছে। রাজনন্দিনী পালের যে ক্যারেক্টারটা সেটা ডবল শেডেড ক্যারেক্টার, ঠিক আছে, ভালো অভিনয় করছেন। এমনিও রাজনন্দিনী পালকে আমার বরাবরই ভালোই লাগে। তো যাই হোক, চলো ইন্টারভেলের পরেরটুকুনি দেখি। তো হল থেকে বেরিয়ে একবার তোমাদেরকে ভালো করে বলছি। তো আমার সিনেমা দেখা হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। ভালো লেগেছে, সিনেমাটা বেশ ভালো লেগেছে। আমি বলবো সৃজিত মুখার্জির 3টে কাকাবাবুর থেকে এই 4 নম্বর কাকাবাবুটা, চন্দ্রাশিস রায়ের কাকাবাবুটা অনেক বেটার হয়েছে। বাকি আদার্স 3টে পার্টের থেকে বিজয়নগরের হিরে খুব ভালো হয়েছে। প্রসেনজিৎ খুব ভালো অভিনয় করেছে, জোজোর ক্যারেক্টার করেছে পুষান
সারনেম ভুলে গেছি। জোজোর ক্যারেক্টারটা যা সুন্দর লেখা হয়েছে এবং যেভাবে জোজোর ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করেছে এবং জোজোকে গল্পের মধ্যে ইনহ্যান্স করেছে ক্যারেক্টারটা, সেটা বেশ ভালো। যদিও গল্পে জোজো ছিল, বাট যেভাবে পোর্ট্রেয়াল হয়েছে না জোজো, সেটা দারুণ হয়েছে, দারুণ দারুণ। মানে জোজোকে খুব ভালো লেগেছে। আর রাজনন্দিনী পাল অসাধারণ করেছে। মানে আমি ভাবছিলাম যে এই যে ফিমেল অ্যান্টাগনিস্ট যেটা, সেটা কী করে হবে, মানে কে করবে, আদৌ রাজনন্দিনী পাল ভালো করতে পারবে কি না। তো ভালো হয়েছে। কস্তুরী যে ক্যারেক্টারটা, সেটা খুব ভালো হয়েছে। ফিমেল অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার দারুণ হয়েছে। তো আমি আরও ডিটেলসে রিভিউ বাড়িতে গিয়ে দিচ্ছি, আপাতত বাড়ি যাই। তো গাইস, কাকাবাবু দেখে বাড়ি চলে এসেছি। আমার কিন্তু বেশ ভাল লেগেছে কাকাবাবু। মানে অন্য 3টে পার্টের থেকে সৃজিত মুখার্জির যে 3টে কাকাবাবু ছিল তার থেকে কিন্তু এই চন্দ্রাশিস রায়ের কাকাবাবুটা বেশি ভালো হয়েছে। বিজয়নগরের হিরে বেশি ভালো হয়েছে, সেটা আমি বলছিলামও আস্তে আস্তে। এবং আমার দেখতে দেখতেই মনে হচ্ছিল যে এবারের কাকাবাবুটা অনেকটা বেশি মাসি এবং মানে 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 অ্যাকশান সিকোয়েন্স রয়েছে, মাসি রয়েছে এবং অনেকটা বেশি রিয়েলিস্টিক। হ্যাঁ, মানে আগেরগুলোতে যেমন কি অ্যাডভেঞ্চার পার্ট বেশি ছিল, বাট এখানে অতটা অ্যাডভেঞ্চার পার্টের মানে না কি করে বেশি পরিমাণে রিয়েলিস্টিক বানানো হয়েছে। মানে ওভার দ্য টপ আমার অতটা লাগেনি। আগেরগুলোতে যদিও মানে গল্পের খাতিরে অনেকটাই ওভার দ্য টপকে করা হয়েছিল, এখানে অনেকটাই বাস্তবসম্মত জিনিসপত্র করা হয়েছে। তবে যেটা গিয়ে সৃজিত মুখার্জির কাকাবাবুতে যেরকম একটা ডায়লগবাজি ছিল, ডায়লগের মধ্যে পানিং ছিল, মানে বেশ মজার ডায়লগ ছিল। কাকাবাবুর লিপে মানে কাকাবাবুর লিপে অনেকগুলো পানিং থাকতো। তবে এইবারে সেই ডায়লগ, সেই মজাদার ডায়লগ মিস করেছি। তবে ঠিক আছে, হেভি ডায়লগ না থাকলেও ডিসেন্ট ডায়লগ রাইটিং ঠিকঠাক আছে এবং স্ক্রিপ্টিংও খুব ভালো। মানে যেভাবে অ্যাডাপ্টেশন করা হয়েছে গল্পের, সেটা অনেকটাই ভালো। তবে হ্যাঁ, গল্পের কিছু কিছু জায়গায় অনেক পরিবর্তন করা হয়েছে, তো সেইগুলো ঠিক আছে। বাট আমি একটা জায়গায় বলবো যে বিঠল স্বামী যে মন্দির আছে না, হাম্পিতে যে বিঠল স্বামী মন্দির আছে, বিজয়নগর সম্পর্কে এবং ওই বিঠল স্বামী মন্দির সম্পর্কে যে হিস্ট্রিটা, সেটা কিন্তু বিজয়নগরের হিরেতে কাকাবাবু সন্তু আর জোজোকে বলে। মানে কাকাবাবুর মাধ্যমে আমরা বিঠল স্বামীর মন্দির এবং বিজয়নগর সম্পর্কে অনেক কিছু জানতে পারি, হিস্ট্রি সম্পর্কে। বাট সেই পোর্শনটা বাদ দেওয়া হয়েছে, ফলে হিস্টোরিক্যাল দিক থেকে যে বিজয়নগরের যে ঐতিহ্য, সেটা আমি যেমন বিজয়নগরের হিরে পড়েই জানতে পেরেছিলাম। তো সেইখানে অতটা হিস্ট্রির দিকে ফোকাস করা হয়নি, তার বদলে যে ট্রেজার হান্ট সেই বিষয়টাতে ফোকাস করা হয়েছে। তবে ওই মানে ওই ফেলুদা বা সোনাদাতে যেরকম একটা মানে সোনাদার সিনেমাতে যে ট্রেজার হান্টের যে মানে গুপ্তধন খুঁজে বার করার যে একটা কে রয়েছে, ধাঁধা সলভ করছে, এই করছে ওই করছে, যেটা আমরা ফেলুদাতেও দেখে থাকি, সেই জিনিসগুলো কাকাবাবুকে দিয়েও করানোর কোনো দরকার ছিল না। আর বিজয়নগরের হিরেতে ওরকম কোনো ধাঁধাও কথা ছিল না, মানে মানে যে উপন্যাসে। এখানে ওই ধাঁধা ফাঁদা নিয়ে এসে করেছে, সেটা অতটা ঠিকঠাক নেই। বাট হ্যাঁ, আমি ভাবছিলাম যে ক্লাইম্যাক্সের আবার মানে বদলে দেবে কিনা। বাট হ্যাঁ, একটা জিনিস যে যখন ওই মানে হিরে খুঁজতে একদম লাস্ট মুমেন্টে ক্লাইম্যাক্সে যায়, সেই জায়গাটাই কিন্তু একদম অথেন্টিক্যালি যেরকম উপন্যাসে রয়েছে, যে একটা সাপ দেখতে পারবে, সাপ রয়েছে, সাপের সাথে রয়েছে এবং সেই ত্রিশূলের যে একটা ব্যাপার ছিল, যারা আমরা বিজয়নগরে হিরে পড়েছি তারা জানে ত্রিশূলের ব্যাপার ছিল, সেগুলো সব রয়েছে। বাট অনেক সেগুলো ঠিকঠাক আছে, বাট ওই ধাঁধা সলভ না করলেও হতো, ঠিক আছে। বাট জোজোর ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছে আমার। আমি পুষান করছে জোজোর ক্যারেক্টার। তো এখানে মানে বিজয়নগরে মানে কাকাবাবুর যে কটা গল্পে জোজো রয়েছে, সব কটা গল্পেই জোজো খুব ইম্পর্টেন্ট চরিত্র। এখানে আরও বেশি করে জোজোকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেটা আমার বেশ ভাল লেগেছে। মানে বিজয়নগরের হিরেতে যতটা জোজোর ইম্পর্টেন্স রয়েছে উপন্যাসটায়, সিনেমাতে আরও বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং সেটা বেশ ভাল লেগেছে। মানে ক্যারেক্টারটার সাথে জাস্টিফাই করেছে। আর সত্যম ভট্টাচার্য আর শ্রেয়ার যে ক্যারেক্টারটার মানে রঞ্জনা রিঙ্কু, সেই দুটো ক্যারেক্টারও কিন্তু উপন্যাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট চরিত্র, বাট এখানে সিনেমাতে ওদেরকে স্পেস দেওয়া হয়নি।
আম, এমনি বাকি প্রসেনজিৎ আর আরিয়ানের অভিনয় ঠিকঠাক রয়েছে, বাট আরিয়ানকে সন্তু হিসেবে মানে অতটাও আর কি, এবারে ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো তো অতটা ভালো লাগেনি। আমি বলছিলাম অ্যাকশন সিকোয়েন্স অতটা, সন্তুর অ্যাকশন সিকোয়েন্স ভালো হয়নি, বাট কাকাবাবুর অ্যাকশন সিকোয়েন্স ঠিকঠাক আছে। আর মিউজিক অসাধারণ, বিশেষত ক্লাইম্যাক্সে ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ করেছে, বেশ ভালো। সিনেমাটোগ্রাফি, ক্যামেরার কাজ বেশ ভালো। হাম্পি শহরটাকে যেভাবে দেখানো হয়েছে এবং ক্লাইম্যাক্সে যেভাবে ওই সুড়ঙ্গের ভিতরে ক্যামেরা মুভমেন্ট হয়েছে, সেগুলো বেশ ভাল লাগে। গানগুলো বেশ ভালো, বিশেষত আমার টাইটেল ট্র্যাকটা ভাল লেগেছে, যেইখানে ওই গ্রাফিক্সের মাধ্যমে যে টাইটেল ট্র্যাকটা দেখিয়েছে সেটা বেশ ভালো। আর এখানে কাকাবাবুর প্রথম অভিযান যে গল্পটা, সেইখান থেকে কিছুটা পোর্শন নেওয়া হয়েছে, বাট আমরা সবাই জানি যে কাকাবাবুর প্রথম অভিযান উপন্যাসটার সাথে বিজয়নগরের হীরের কোনো সম্পর্ক নেই। যাই হোক, তো সেইখানে এখানে সেটার সাথে দেখিয়ে দিয়েছে। তো ইন ফিউচার যদি কাকাবাবুর এই যে প্রসেনজিৎ আরিয়ানের যে ফ্র্যাঞ্চাইজিটা কাকাবাবুর, এরা যদি কাকাবাবুর প্রথম অভিযান উপন্যাসটা নিয়ে কোনো সিনেমা করতে চায় বা সিরিজ করতে চায় বা কিছু করতে চায়, মানে প্রসেনজিৎ যদি করতে চায়, তো তাহলে কিন্তু এরা করতে পারবে না, কারণ এরা ওই কাকাবাবুর প্রথম অভিযানের গল্পটা চটকে দিয়েছে, যে কাকাবাবুর প্রথম অভিযানের সাথে বিজয়নগরের হীরেকে লিঙ্ক করিয়ে চটকে দিয়েছে। আর এই বিজয়নগরের হীরের যে ভিলেনের চরিত্রটা মোহন সিং, মোহন সিংয়ের চরিত্রে কিন্তু অনুজয় চট্টোপাধ্যায় খুব ভালো অভিনয় করেছে। অনুজয় চট্টোপাধ্যায় বরাবরই ভালো অভিনয় করে, বিভিন্ন সিনেমা সিরিজে আমরা দেখতে পাই খুব ভালো অভিনয় করে। তো এই মোহন সিং ক্যারেক্টারটা, এর আরও একটা কাকাবাবুর আরও একটা গল্প চন্দন দস্যুতে রয়েছে, বাট জানি না ভবিষ্যতে চন্দন দস্যু করবে কি না। তো চন্দন দস্যু যদি করে, কাকাবাবুও চন্দন দস্যু যদি করে, তো আরেকবার প্রসেনজিৎ আর অনুজয় চট্টোপাধ্যায়কে দেখবো, বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে আমার কিন্তু বিজয়নগরের হীরে খুব ভালো লেগেছে, অনেক বেটার কাকাবাবু, অন্যান্য কাকাবাবুগুলোর থেকে অনেক অনেক বেটার কাকাবাবু বিজয়নগরের হীরে।